হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আনবক্সিং করতে চলেছি গ্রেনারো S13 এই ওয়্যারলেস মাইকটা। তো এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই মাইকটা কিভাবে ইউজ করবেন, কি কি ফিচার আছে, মাইকটা নেওয়া উচিত নাকি উচিত না। তো চলুন ভিডিওটি শুরু করি। আমি কিন্তু অ্যামাজন থেকে এটা অর্ডার করেছি, আমার হাতে চলে এসেছে। এখন আমি এই মাইক্রোফোনটাকে আনবক্সিং করব। তো আমি এই মাইক্রোফোনটা নেওয়ার আগে অনেক রিভিউ ভিডিও দেখেছি। অনেকেই বলে প্যাকেজিংটা নাকি ভালো না, কিন্তু আমার কাছে যেটা এসেছে সেটা কিন্তু একদম খুবই ভালো এবং প্রিমিয়াম লাগছে। তো এখন আমি আনবক্সিং করব। এখানে সবার প্রথমেই দেখছেন একটা কিন্তু ওয়ারেন্টি কার্ড এখানে বেরিয়ে এসেছে। তো আমি এটাকে সাইডে রাখবো। এরপর কিন্তু আমাদের মেন বক্স অর্থাৎ মাইক্রোফোনের বক্সটাকে কিন্তু আমি বের করে নেব। ওকে, মাইক্রোফোনের বক্সটা বের করে নেওয়ার পর সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাবেল আছে, এটাকেও বের করে নেব এবং বক্সটাকে সাইডে রাখবো। তো আমি এখন ক্যাবেলটাকে এখান থেকে বার করব। এখানে দেখতে পাচ্ছেন টাইপ সি ক্যাবেল আছে এবং এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আইফোনের সাথে কানেক্ট করার জন্য একটা কানেক্টর। তো আমি এগুলোকে সাইডে রাখবো এবং আসল যে মাইক্রোফোনের বক্সটা আছে সেটাকে আনবক্সিং করব। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু বেরিয়ে আসলো আমাদের ফোনে যেই কানেক্টরটা লাগায় সেইটা, এবং এখানে দেখতে পাচ্ছেন দুটো কিন্তু মাইক আছে এবং যেই কানেক্টরটা আছে এটা কিন্তু টাইপ সি কানেক্টর। এই টাইপ সি কানেক্টরের মাধ্যমে কিন্তু অ্যান্ড্রয়েড ফোনেও আপনারা ইউজ করতে পারবেন, এবং আপনারা যদি আইফোনে ইউজ করতে চান তাহলে কিন্তু যেই এক্সট্রা কানেক্টরটা আছে সেটা অ্যাটাচ করে সেটা দিয়ে আইফোনে ইউজ করতে পারবেন। ওকে, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু প্রফেশনাল লুক দেখা যাচ্ছে মাইক দুটো। তো এখন আমি আপনাদের মোবাইলের সঙ্গে কানেক্ট করিয়ে দেখাবো। আমি আমার আইফোনের সঙ্গে এই মাইকটা কানেক্ট করব। কানেক্ট করার জন্য কি করব, যেই রিসিভারটা আছে সেই রিসিভারটার সঙ্গে আইফোনের যেই কানেক্টরটা আছে সেটা অ্যাটাচ করে দেবো। অ্যাটাচ করার পর আইফোনে সেট করে দেবো। সেট করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু রেড লাইট ব্লিঙ্ক করতেছে। তো এখন কি করব, মাইকটাকে চালু করব। মাইকটা চালু করার জন্য কি করতে হবে, সাইডে দেখতে পাচ্ছেন একটা প্রেস করার জন্য বাটন দিয়েছে। তো এটাকে জাস্ট 3 সেকেন্ড চাপ দিয়ে রাখবো। চাপ দেওয়া মাত্র এখানে দেখতে পাচ্ছেন লাইট দুটো কিন্তু জ্বলে উঠেছে এবং মোবাইলের সঙ্গে যেই রিসিভারটা আছে সেখানকার লাইটটা কিন্তু ব্লিঙ্ক করা বন্ধ করে দিয়েছে। ওকে, এবং মাইক্রোফোনের লাইট দুটাও কিন্তু ব্লিঙ্ক করা বন্ধ করে দিয়েছে। এর মানে হচ্ছে কানেক্ট কিন্তু হয়ে গেছে। তো এখন আমি এই মাইকটার এক্সট্রা কিছু ফিচার নিয়ে কথা বলবো। আপনারা কিন্তু এই মাইকটিতে নয়েজ ক্যান্সেলেশন মোড পাবেন। নয়েজ ক্যান্সেলেশন মোড চালু করার জন্য কি করতে হবে, এই সাইডের যে সুইচটা আছে এখানে জাস্ট একবার প্রেস করতে হবে। একবার প্রেস করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন একবার কিন্তু লাইটটা ব্লিঙ্ক করলো, তার মানে নয়েজ ক্যান্সেলেশন মোড লেভেল 1-এ আছে। এরপর আবার যদি আমি একবার ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন দুইবার কিন্তু ব্লিঙ্ক করলো লাইটটা। এর মানে হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মোড 2-এ কিন্তু চলে গেল। ওকে, এরপর যদি আবার একবার প্রেস করি তারপরে দেখতে পাবেন 3বার কিন্তু ব্লিঙ্ক করলো, লেভেল 3-তে কিন্তু চলে গেছে। এরপর যদি আবার ক্লিক করি তাহলে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মোড অফ হয়ে যাবে। নয়েজ ক্যান্সেলেশন মোড ছাড়া কিন্তু আরো দুটো ফিচার আছে, একটা হচ্ছে মিউট আর একটা হচ্ছে ইকো মোড। তো মিউট করার জন্য কি করতে হবে, এই যে সুইচটা আছে জাস্ট একসাথে দুইবার ক্লিক করতে হবে। একসাথে দুইবার ক্লিক করলেই কিন্তু মিউট হয়ে যাবে। এরপর যদি আবার একসাথে দুইবার ক্লিক করেন তাহলে কিন্তু আনমিউট হয়ে যাবে। এখন যদি আপনারা ইকো মোড চালু করতে চান তাহলে কি করতে হবে, সেম বাটনটিকে 3বার প্রেস করতে হবে এবং বন্ধ করার জন্য আবার 3বার প্রেস করলে ইকো মোড বন্ধ হয়ে যাবে। এবং এই মাইকটার কিন্তু আরো একটা ভালো দিক আছে, আপনারা কিন্তু দেখতে পাবেন যে এর বক্সটিতে কত % চার্জ আছে। তো চলুন এখন আমি আপনাদের সাউন্ড চেক করে দেখাই। তো এখন আমরা টেস্ট করব কত দূর অবধি এই মাইক্রোফোনটা কাজ করে। ওকে, মানে এখান থেকে আমি অনেক দূরে যাব, ওখান থেকে আমার আওয়াজ শোনা যায় কি যায় না। তো আমি দুটো মাইক্রোফোনে এখানে কানেক্ট করে নেব, একটা দেবো আমার ক্যামেরাম্যানের কাছে এবং আরেকটা আমি নিয়ে যাব। ওকে, আমি এখন এই মাইকটা নিয়ে দূরে যাব, আপনারা শুনতে পারবেন কত দূর অবধি কানেক্ট থাকে। ওকে, তো এখন আমি চলে যাব, দেখি কত দূর অবধি মাইক্রোফোনটা কানেক্ট থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কি বলে ওটাকে, ক্যামেরার কাছ থেকে অনেকটা দূরে চলে এসেছি, আরও দূরে যাব আমি। হ্যাঁ, অনেকটা কিন্তু গরম, আজকে রোদ নাই তাও গরম। এখনও ঠিকঠাক আছে? হ্যাঁ, কথা বল। ঠিক আছে। মাইকের ওইখানে বলতে হবে না, একটু দূর থেকেই বল, তাও চলবে। একদম ঠিক আছে। ঠিক আছে, আমি ওখানে দেখতে পাচ্ছি মানে আমার এখানে যে লাইট দুটো জ্বলছে সেই দুটো কিন্তু একদম ঠিকঠাকই জ্বলছে। আমি কিন্তু আরও দূরে চলে যাব, দেখি কত দূর অবধি মানে কানেক্ট থাকে। আপনারা হয়তো ইতিমধ্যে আমাকে ঠিকঠাক দেখতেও পাচ্ছেন না, আমি কিন্তু অনেকটা দূরে চলে এসেছি ক্যামেরা থেকে, আবার একটু দূরে যাব। ওকে, ঠিকঠাক আছে এখনও? হ্যাঁ, ঠিকঠাক আছে। ভালো করে দেখ। ঠিকঠাক আছে। আচ্ছা আচ্ছা, আরও দূরে যাচ্ছি তাহলে আমি, দেখি কত দূরে অবধি কানেকশন থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকটা দূরে চলে এসেছি মাইকের কাছ থেকে, মানে ক্যামেরার কাছ থেকে, সরি মাইক বললাম। এখন ঠিক আছে? হ্যাঁ, আমি ক্যামেরা থেকে যতটা দূরে আছি ওখান থেকে কিন্তু ঠিকঠাক দেখাও যাচ্ছে না যে কেউ ক্যামেরা করতেছে। ওকে, আপনারা কিন্তু এই মাইক্রোফোনটা দিয়ে ঠিকঠাকভাবেই মানে প্র্যাঙ্ক ভিডিওগুলো শ্যুট করতে পারবেন। ওকে, তো আমি এখন ক্যামেরার কাছে যাব, গিয়ে চেক করব আওয়াজটা ঠিকঠাক আসছে কি আসে নাই। কি ঠিক আছে? হ্যাঁ। এখন আমি একটু দৌড়াই তাড়াতাড়ি। তো আমি চলে এসেছি ক্যামেরার কাছে, আপনারা শুনতেই পেলেন মাইকটা কীরকম কাজ করলো। তো মাইকটা কিন্তু আমার মতে মানে ঠিকই আছে মাইকটা। তো ভিডিওটি আর বেশি বড় করব না, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। এবং এই মাইকটির কিন্তু অনেক কপি বেরিয়েছে,
তার জন্য আমি আপনাদের বলবো আপনারা যদি নিতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্স চেক করুন, ওখানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, বাই বাই।